প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্ট কিভাবে ফিল আপ করবেন তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্টের একটি স্যাম্পল কপি। তো এখানে 1 নম্বর সিরিয়ালে বলা আছে পোলিং বুথ নাম্বার, আমি ধরে নিচ্ছি পোলিং বুথের নাম্বার 11। সিপিএফ অর্থাৎ সেন্ট্রাল পুলিশ ফোর্স ডিপ্লয়েড, অর্থাৎ বুথে সেন্ট্রাল পুলিশ ফোর্স ছিল কি না সেটি এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখছি, আমি ধরে নিচ্ছি যে ওই বুথে সেন্ট্রাল পুলিশ ফোর্স ছিল, সেই জন্য ওয়াই লিখছি। যদি না থাকে সেক্ষেত্রে এন লিখতে হবে। মাইক্রো অবজারভার ডিপ্লয়েড, অর্থাৎ বুথে মাইক্রো অবজারভার ছিলেন কি না, তো আমি ধরে নিচ্ছি বুথে মাইক্রো অবজারভার ছিলেন, সেজন্য ওয়াই ফর ইয়েস লেখা হয়েছে এখানে। যদি মাইক্রো অবজারভার না থাকে সেক্ষেত্রে এন লিখতে হবে। এরপরে ভিডিও ক্যামেরা ডিপ্লয়েড, অর্থাৎ বুথে ভিডিও ক্যামেরা ছিল কি না, যদি থেকে থাকে তাহলে ওয়াই লিখতে হবে, না থাকলে এন লিখতে হবে। এরপরে টোটাল ভোটার, অর্থাৎ ওই বুথে মার্কড কপি অনুযায়ী কতজন ভোটার আছেন এবং একই সঙ্গে যদি ইডিসি ভোটার থাকে সেটিও উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি ওই বুথের মার্কড কপি অনুযায়ী ভোটার সংখ্যা 800 এবং 4 জন ইডিসি ভোটার আছেন। এরপর নাম্বার অফ ভোটস পোল্ড, অর্থাৎ কতগুলি ভোট সেখানে পড়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি 750 জন ভোটার ভোট দিয়েছেন। পার্সেন্টেজ অফ ভোটস পোল্ড, অর্থাৎ ওই বুথে কত শতাংশ ভোট পড়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট, তো ওই বুথে কতজন প্রার্থী প্রতিযোগিতা করছেন সেটি এখানে উল্লেখ করতে হবে। আমি ধরে নিচ্ছি 4 জন প্রার্থী এখানে প্রতিযোগিতা করছেন। নাম্বার অফ ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেড বাই পোলিং এজেন্ট, অর্থাৎ কতজন প্রার্থী বুথে তার পোলিং এজেন্ট দিয়েছিলেন, তো আমি ধরে নিচ্ছি এরকম প্রার্থীর সংখ্যা 2 জন। নাম্বার অফ ভোটার্স হু ভোটেড ইউজিং ডকুমেন্টস আদার দ্যান এপিক, অর্থাৎ কতজন ভোটার এপিক কার্ড ছাড়া বা ভোটার কার্ড ছাড়া নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত যে 12টি বিকল্প পরিচয়পত্র আছে সেগুলির মধ্যে কোনো একটি পরিচয়পত্র ব্যবহার করে ভোট দিয়েছেন, এরকম ভোটারের সংখ্যা এখানে উল্লেখ করতে হবে, অর্থাৎ নন এপিক ভোটার। তো আমি ধরে নিচ্ছি এরকম ভোটারের সংখ্যা 50 জন। ওয়েদার মক পোল ডান ইন দ্য প্রেজেন্স অফ এজেন্ট, অর্থাৎ পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোল করা হয়েছিল কি না। যদি পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোল করা হয়ে থাকে তাহলে ওয়াই লিখতে হবে। যদি পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে মক পোল করা হয়ে থাকে তাহলে এন লিখতে হবে। এরপর বলেছে ওয়েদার মকপোল ক্লিয়ার্ড, অর্থাৎ মকপোল হয়ে যাওয়ার পরে সে মকপোলের রেজাল্ট ক্লিয়ার করা হয়েছিল কিনা সেটি এখানে উল্লেখ করতে হবে। যদি মকপোলের রেজাল্ট ক্লিয়ার করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াই বা ইয়েস, আর যদি মকপোলের রেজাল্ট ক্লিয়ার করা না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নো বা এন লিখতে হবে। ওয়েদার মেশিনস ক্লোজড অ্যান্ড সিল্ড প্রপারলি ইন দ্য প্রেজেন্স অফ এজেন্টস, অর্থাৎ পোলিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএম মেশিন ক্লোজ করা হয়েছিল এবং সিল করা হয়েছিল কিনা সেটি এখানে উল্লেখ করতে হবে। তো যদি পোলিং এজেন্টদের উপস্থিতিতে ইভিএম মেশিন ক্লোজ এবং সিল করা হয়ে থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। ওয়েদার 17C গিভেন টু পোলিং এজেন্টস আফটার অবটেনিং দেয়ার সিগনেচার, অর্থাৎ ফর্ম 17C পোলিং এজেন্টদের সিগনেচার নেওয়ার পরে দেওয়া হয়েছিল কিনা। অবশ্যই পোলিং এজেন্টদেরকে ফর্ম 17C দিতে হবে, সুতরাং এখানে ইয়েস করতে হবে ওয়াই। নাম্বার অফ ভোটার্স হু হ্যাভ ভোটেড আফটার 5 PM বাই রিসিভিং দ্য টোকেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পোলিং আওয়ার্স, অর্থাৎ এখানে কিউ ভোটারের কথা উল্লেখ করা হয়েছে যে যদি আপনার বুথে কিউ ভোটার থেকে থাকে তাহলে সেই সংখ্যাটি এখানে লিখতে হবে। যদি কিউ ভোটার না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে নীল লিখতে হবে। ওয়েদার এনি সিগনিফিক্যান্ট ইনসিডেন্ট টুক প্লেস ডিউরিং দ্য পোল, অর্থাৎ ভোট গ্রহণ চলাকালীন যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে কিনা সেটি এখানে উল্লেখ করতে হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে থাকে তাহলে ইয়েস, আর যদি না ঘটে থাকে তাহলে নো করতে হবে। এবং অবশ্যই এই প্রিসাইডিং অফিসার অ্যাডিশনাল রিপোর্টের ফর্মটির মাথায় একটি ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে এবং নিচে
সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার তার ফুল সিগনেচার করবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং নিচে পোলিং স্টেশনের নাম্বার এবং নাম লিখতে হবে।